নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছো, তুমিও জেনে নিতে চাও যে তোমার রেশন কার্ডের স্ট্যাটাস এই মুহূর্তে কি রয়েছে, রিজেক্ট করা হয়েছে না অ্যাপ্রুভ করা হয়েছে, তুমি কিভাবে নতুন রেশন কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবে। এই রিলেটেড যাদের মনে প্রশ্ন রয়েছে, যারা জানতে চাও যে স্ট্যাটাস কিভাবে দেখবো বা নতুন রেশন কার্ডটা আমরা কিভাবে ডাউনলোড করে নিতে পারবো, তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখবে এবং কিভাবে নিজের রেশন কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবে, প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই তোমার মনে যদি এরকম প্রশ্ন থেকে থাকে, ভিডিওটা তোমার জন্য। একদম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, অবশ্যই ভিডিওটাকে লাইক করে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য সর্বপ্রথমে চলে আসতে হবে নিজের মোবাইলে বা নিজের ডেস্কটপে বা নিজের কম্পিউটারে গুগলে চলে আসার পরে এখানে সার্চ করতে হবে রেশন কার্ড বলে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু অনায়াসে পৌঁছে যাবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট food.wv.gov.in। আর যদি তোমরা রেশন কার্ড বলে সার্চ করো তাহলে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পর পর কিন্তু চলে আসবে। তার মধ্যে একদম প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে তাতে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি কিন্তু ক্লিক করবে তোমরা কিন্তু চলে আসবে একদম অফিসিয়াল ওয়েবসাইটে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে একটু নিচের দিকে যদি তোমরা স্ক্রল করো তাহলে কিন্তু দেখতে পাবে এখানে রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর দ্য রেশন কার্ড, অর্থাৎ চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এই যে অপশনটুকু রয়েছে এই অপশনে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি ক্লিক করবে তোমার সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যে ইন্টারফেসে লেখা রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের তুমি যদি সার্চ করতে চাও বা অ্যাপ্লিকেশনটা দেখতে চাও, স্ট্যাটাসটা চেক করতে চাও, তাহলে দুটো অপশন তোমাকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে আধার কার্ড নাম্বার এবং অপরটা হচ্ছে মোবাইল নাম্বার। তুমি আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করতে পারো, পরিবারের যে কোনো লোকের আধার কার্ড দিয়ে করতে পারো। যে পাবলিকটার তুমি আবেদন করেছো তারই আধার কার্ড দিতে হবে এমনটা নয়, যে কোনো একজন ব্যক্তি, যে পরিবারে তুমি রেশন কার্ডটা অ্যাড করেছো সেই পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ডে আধারের নাম্বার দিয়ে তুমি কিন্তু লগ ইন করতে পারবে, অথবা মোবাইল নাম্বার, রেজিস্টার করা মোবাইল নাম্বার যেটা আধারের সঙ্গে রয়েছে। এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য বলে কিছু লেখা রয়েছে যে ওটিপি উইল বি সেন্ড ইন দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার নাম্বার, অর্থাৎ আধারের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওকে, ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্যর হতে হবে। আমি যেমনটা বললাম যে কোনো একজন সদস্যের আধার কার্ড নাম্বার হলেই চলবে। আর এখানে রয়েছে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধার বায়োমেট্রিক লক নেই। যদি বায়োমেট্রিক লক থাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিক লকটাকে সবার প্রথমে উইথড্রল করে নিতে হবে। তো এমনটা যদি পুরোটা দেখে নাও, এরপরে তোমরা কিন্তু এই না আধার নাম্বার যেটা রয়েছে আধার নাম্বার দিয়ে চেক করলে আধার নাম্বারটা এখানে লিখবে। এখানে আগে আধার নাম্বারটা চুজ করবে অথবা মোবাইল নাম্বারটা চুজ করবে এবং এখানটাতে তোমরা তোমাদের আধার নাম্বারটা কিন্তু লিখে দেবে। আধার নাম্বারটা লিখে দেওয়ার পরে এখানে আই হেয়ার বাই গিভেন মাই কনসেন্ট এই যে অপশনটা রয়েছে এখানে টিক দেবে। টিক দেওয়ার পরে সার্চ যে অপশনটা রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করবে। সার্চ অপশনে ক্লিক করা মাত্র তোমার মোবাইল নাম্বারে অর্থাৎ ওই আধারে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপি 4 ডিজিটের হতে পারে অথবা 6 ডিজিটের হতে পারে। সেই যেই নাম্বারেরই ওটিপিটা আসুক না কেন সেই ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু এখানে সাবমিট ওটিপি যে অপশনটা রয়েছে তাতে তোমরা কিন্তু ক্লিক করবে। যেই মুহূর্তে ওটিপি দিয়ে তুমি সার্চ অপশনে ক্লিক করবে তুমি কিন্তু আবারও একটা নতুন ইন্টারফেসে প্রবেশ করবে, যেখানে যে আধার নাম্বারটা দিয়ে তুমি লগ ইন করেছো সেই আধার নাম্বার, তাতে যুক্ত থাকা মোবাইল নাম্বার, কারেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে কি না অ্যাপ্লিকেশন সাবমিটেড। এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিটেডই দেখাচ্ছে। এবারে অ্যাপ্লিকেশন সোর্স অনলাইনে করা হয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে অ্যাডিং অফ নিউ মেম্বার ইন এক্সিস্ট ইন ফ্যামিলি ফোন নাম্বার 4 ফর্ম নাম্বার 4 কিন্তু ফিল আপ করা হয়েছে নতুন একজন মেম্বারকে ফ্যামিলিতে অ্যাড করার জন্য। সাবমিটেড ডেট 28/6/2026, 28/6/2026 আমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করেছিলাম। তো এখানে তোমরা ভিউ ডিটেলস চাইলে কিন্তু করে নিতে পারো যে কোন লেভেলে এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। ভিউ ডিটেলস অপশনে যেই মুহূর্তে ক্লিক করবে তোমার সামনে কিন্তু লোডিং এর একটা অপশন আসবে, গোল চাকতি হয়ে ঘুরতে থাকবে। তো এটা কিন্তু ফুললি কমপ্লিট হতে একটু সময় লাগবে। যেই মুহূর্তে কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের যে অপশন সেটা কিন্তু ফর্ম এন্ট্রি স্ট্যাটাস দেখাচ্ছে কি না
অ্যাপ্লিকেশন সাবমিটেড। ওকে, তো দেখো রেকমেন্ডেশন বাই দ্য ইন্সপেক্টর এখানে পেন্ডিং রয়েছে অ্যাট ব্লক অফিসার, ব্লক অফিসারের দ্বারা কিন্তু এটা পেন্ডিং রয়েছে। এরপরে অ্যাপ্রুভাল অথরিটি, এটাও কিন্তু পেন্ডিং রয়েছে। তো এগুলো কিন্তু যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে তুমি কিন্তু এখানে এই যে মেম্বার সংখ্যা 4 জন রয়েছে এখানে কিন্তু আরো একটা নতুন কার্ড 5 নম্বরে কিন্তু চলে আসবে এবং কার্ডের টাইপ প্রত্যেকটা তুমি কিন্তু এখান থেকে দেখতে পারবে এবং কার্ডের নাম্বার তুমি পেয়ে যাওয়ার পর সেই কার্ডটা তুমি কিন্তু অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। কার্ড ডাউনলোড করবে কিভাবে না, কার্ড ডাউনলোড করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে আবারও নতুন ইন্টারফেসে, অর্থাৎ নতুন করে সেই ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখো লেখা রয়েছে ই রেশন কার্ড। এই ই রেশন কার্ড অপশনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি কিন্তু ই রেশন কার্ড অপশনে ক্লিক করবে, এখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড যে অপশনটা রয়েছে তাতে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি কিন্তু ক্লিক করবে তোমার সামনে কিন্তু আবারও একটা নতুন ইন্টারফেস সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে নিজের রেশন কার্ড এবং ক্যাপচার কোডটা দিয়ে তোমরা কিন্তু সার্চ অপশনে ক্লিক করবে। তোমরা যেই মুহূর্তে সার্চ অপশনে ক্লিক করবে তোমাদের সামনে প্রত্যেকজন মেম্বারের যে কার্ড, সেই কার্ড কিন্তু শো হতে শুরু করবে এবং যেই মুহূর্তে কার্ড শো হতে শুরু করবে সেই মুহূর্তে তুমি ওখানে ডাউনলোড অ্যান্ড সেন্ড ওটিপির অপশন পাবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বার, আধারে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং তুমি তোমার কার্ড অনায়াসে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো আশা রাখবো তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিভাবে দেখবে এবং নতুন করে মোবাইল দিয়ে বা নিজের ল্যাপটপ দিয়ে কিভাবে নিজেদের রেশন কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা নিজের মোবাইল থেকে এই সমস্ত কাজ বিনামূল্যে করে নিতে চায়। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।